নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। বন্ধুরা, অপরাজিতা গাছে ফুল আসছে না, বা আগে যেরকম ফুল হচ্ছিল তার তুলনায় ফুল অনেকটা কমে গেছে। এই সমস্যা এখন অনেকেই এই প্রশ্ন করছেন, ফুল কম হলে কি করে আরও বেশি ফুল পাওয়া যাবে, বা ফুল আসছে না, কি করব। প্রথমেই যেটি বলবো সেটি হলো, আপনারা এই ফুল নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। কারণ দেখা যায় প্রচণ্ড ফুল বা অনেক ফুল দেওয়ার পর গাছটি কিছুদিন একটু রেস্টে চলে যায়। তখন ফুলের পরিমাণ একদমই কমে যায়, দু চারটে হলো কি হলো না এই রকম একটি অবস্থা এসে যায়। তখন যদি আপনারা ফুলের জন্য ব্যস্ত হয়ে পড়েন তাহলে কিন্তু খুব মুশকিল। আমার এই গাছটি ভালো করে লক্ষ্য করুন, গাছটিতে কিন্তু ফুল একদমই নেই, দু চারটে করে ফুল হচ্ছে। কিন্তু কিছুদিন আগে এই গাছটিতে প্রচুর ফুল হয়েছে। প্রচুর ফুল হয়ে যাবার পর কিছুদিন গাছটি রেস্টে চলে গেছিল। আবার দেখুন, প্রচুর কুঁড়ি কিন্তু তৈরি হচ্ছে, প্রত্যেকটি ডালে প্রচুর কুঁড়ি আসছে। এর জন্য কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে, গাছটিকে কিছুদিনের জন্য রেস্ট আপনাকে দিতে হবে। ফুলের জন্য যদি ব্যস্ত হয়ে পড়েন, প্রচুর খাবার দিতে থাকেন বা অন্য ট্রিটমেন্ট করতে থাকেন, তাহলে গাছটি কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বন্ধুরা, এ তো গেল যাদের গাছে ফুল হয়েছিল কিন্তু কিছুদিনের জন্য ফুল হচ্ছে না তাদের কথা। কিন্তু যাদের গাছে একদমই ফুল আসছে না তাদের জন্য কি করণীয়, তারা কিভাবে পরিচর্যা করলে এই অপরাজিতা গাছে প্রচুর ফুল আসবে, চলুন দেখে নিই। বন্ধুরা, শুধু অপরাজিতা গাছ নয়, প্রত্যেকটি গাছের জন্যই কিছু বেসিক বিষয় আমাদেরকে মেনটেন করতেই হবে। তা না হলে গাছে প্রচুর ফুল কিন্তু আশা করা যাবে না। ফুল গাছ হোক বা ফল গাছ, অপরাজিতা ফুল গাছ বা অন্য যে কোনো ফুল গাছ, এই সমস্ত গাছের জন্য জলের ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা যারা টবে গাছ লাগাই বা যত্ন করি, আমরা জানি জলটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ সেই গাছ থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য। অপরাজিতা গাছ থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য প্রথম যে শর্তটি, সেটি হলো প্রপার ওয়াটারিং। সঠিকভাবে যদি জল দিতে পারি তাহলে কিন্তু এ গাছ থেকে প্রচুর ফুল আমরা পেতে পারি। আমরা যদি প্রচুর জল দিই, টবের মাটি যদি সবসময় ভিজে থাকে, তাহলে কিন্তু এ গাছ থেকে বেশি ফুল আমরা পাবো না। গাছ অনেক বড় হবে, পাতা হবে, লতিয়ে যাবে, কিন্তু ফুল বেশি আসবে না। তাই মেপে আমাদেরকে জল দিতে হবে। পরিমাণ মতো জল যদি আমরা দিই, অর্থাৎ টবের মাটি একটু ভিজে ভিজে থাকবে, ময়েশ্চার থাকবে, কিন্তু স্যাঁতসেঁতে ভিজে যেটা বলে সেটা কখনোই থাকবে না, তাহলে প্রচুর ফুল এ গাছ থেকে আমরা পাবো। দ্বিতীয় শর্তটি হলো প্রপার সানলাইট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছটি যদি সম্পূর্ণ সূর্যের আলো পায় তাহলে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে। আবার গাছটি যদি সেমি শেডেও থাকে তাহলেও কিন্তু খুব যে কম হয় তা না, কিন্তু পুরোপুরি সূর্যের আলোতে যত ফুল আসে ততটি আসবে না, একটু কম পরিমাণে ফুল ফুটবে। তাই প্রচুর ফুল পেতে গেলে আমাদেরকে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো আসে এমন জায়গাতেই রাখতে হবে। বন্ধুরা, আমরা জানি এই অপরাজিতা গাছ লতানো প্রকৃতির গাছ, তাই এর কিন্তু একটি সাপোর্টের অবশ্যই প্রয়োজন। আমরা যদি গাছটিকে সাপোর্ট না দিই তাহলে গাছটি থেকে প্রচুর ফুল কিন্তু আমরা পাবো না। দেখুন, আমি বাঁশের চটা দিয়ে গাছটিকে সাপোর্ট দিয়ে রেখেছি। আপনারা চাইলে একটি মাচার ব্যবস্থা করতে পারেন।
মাচা করলেও কিন্তু সেই মাচার উপরে সুন্দরভাবে গাছটি লতিয়ে বেড়ায়। কিন্তু এই রকম যদি সাপোর্ট দিয়ে গাছটিকে রাখেন তাহলে দুটি সুবিধা আছে। একটি হলো খুব কম জায়গায় গাছটি বড় হয়, আর গাছটি বেশ দেখতেও ভালো লাগে। আমার এই যে গাছটি, এই গাছটি প্রায় 5.5 ফুট হাইটে আছে। চটার সাপোর্টে গাছটি আছে। এতে আমার জায়গা যেমন অনেক কম লেগেছে, সেরকম গাছটি কিন্তু দেখতেও বেশ ভালো। আমি যদি একে মাচা তৈরি করে দিতাম তাহলে অনেকটা জায়গা ছড়িয়ে থাকতো। সেক্ষেত্রে আমার ছোট্ট ছাদে জায়গার সংকুলান হওয়া কিন্তু খুব অসুবিধার হয়ে যেত। বন্ধুরা, গাছটিকে নিয়মিত পিঞ্চিং করতে হবে, অর্থাৎ গাছটিকে বেশি লতিয়ে যেতে দিলে হবে না। নিয়মিত পিঞ্চিং করে গাছটিকে ঝাঁকড়া করে নিতে হবে। গাছটি যত বেশি ঝাঁকড়া হবে, অর্থাৎ ডালপালা ছাড়বে, প্রত্যেকটি ডালে তত বেশি কুঁড়ি আসবে এবং ফুল আসবে। আরও একটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এ ফুল কিন্তু একদিনের বেশি তাজা থাকে না। তাই পরের দিন যে ফুলগুলো শুকিয়ে গেছে সেই ফুলগুলোকে গাছে আর রাখলে চলবে না। আমাদের সেই শুকনো ফুলগুলোকে বেছে বেছে সব গাছ থেকে তুলে ফেলতে হবে। তাহলে আবার আমরা অনেক বেশি কুঁড়ি পাবো, অনেক বেশি ফুল হবে। কিন্তু ওই শুকনো ফুলগুলো থাকলে বীজ তৈরি হবে, আর একবার যদি বীজ তৈরি হওয়া শুরু হয় সে গাছে কিন্তু ভালো ফুল আর হবে না। গাছটিকে আমরা কীরকম খাবার দেব, কীরকম খাবার দিলে গাছটি থেকে আমরা খুব ভালো ফুল পাব? জৈব খাবারের ভিতরে ভার্মি কম্পোস্ট দেব। মাসে অন্তত একবার 2 মুঠো করে ভার্মি কম্পোস্ট আমরা দিতে পারি একটি 10 ইঞ্চি পটের জন্য। আর 1 চামচ করে নিমখোল, এটিও মাসে আমরা একবার করে দেব। এছাড়া আমরা দেব রাসায়নিক খাবারের ভিতরে 10-26-26, অর্থাৎ এনপিকে 10-26-26। একটি 10 ইঞ্চি পটের জন্য 12 থেকে 15 দানা এনপিকে 10-26-26 আমরা মাসে অন্তত 2 বার দেব। এই সারটি দিলে আমরা গাছ থেকে প্রচুর ফুল পাব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও যদি আরও পেতে চান চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।